আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বরিশাল গ্রামে। এই বরিশাল গ্রামে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে আপনারা জানেন একাধারে বৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও বন্যা হয়। ইন্ডিয়াতে বন্যা হওয়ার কারণে ইন্ডিয়ার পানিটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে ঢুকে আমাদের বাংলাদেশ প্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি তলিয়ে যায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বরিশাল গ্রামের যেটা দেখতেছেন ঐতিহ্যবাহী গ্রামবাসীর যে শত বছর ধরে এখানে কবরস্থানটি রয়েছে এবং ঈদগাহ মাঠ রয়েছে, পাশাপাশি এই বড় একটি দিঘি রয়েছে এই গুরুস্থানের আন্ডারে। তো আমাদের এই গুরুস্থানটি চারোপারে গুরুস্থান, এই চারোপার ভেঙ্গে গুরুস্থান ভেঙ্গে আমাদের বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হয় এই গুরুস্থানটির, এবং রিটার্নিং ওয়ালও ছিল না। এবং আমাদের সাথে সংযোগ রয়েছেন এই বরিশাল গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ, প্লাস আমাদের এই বরিশাল গ্রামের গুরুস্থানটির যে সেক্রেটারি রয়েছে, কমিটির লোক আরো সদস্যরা রয়েছে। তারা আজকে এই গুরুস্থানটিকে নিয়ে, এই ঐতিহ্যবাহী কবরস্থানটিকে নিয়ে আজকে উপস্থাপনা করবেন। বন্যায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দেশবাসী এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আলো টিভি 96, যারা যেখান থেকে দেখছেন ফেসবুক, ইউটিউব, টিকটক এবং স্মার্ট টিভি, যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং প্রিয় দর্শক শ্রোতা, বন্যা ক্ষতিগ্রস্ত অসহায় এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে থাকার বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি দেশবাসী সুদৃষ্টি জ্ঞাপন করে আজকে কিছু উপস্থাপনা করবে, সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমেই আলো টিভি 96কে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই দুঃসময়ে আমাদের গ্রামে আমাদের যে গুরুস্থান, সারা গ্রামের যে গুরুস্থান, আজ থেকে প্রায় আমাদের এই গ্রামের সৃষ্টির লক্ষ্যে এবং সৃষ্টির শুরুতে আমাদের এই গুরুস্থান, ঐতিহ্যবাহী গুরুস্থান, এই গুরুস্থানে এই বছর 2024 সালে আমাদের এই বাংলাদেশে বিশাল বন্যা এবং বিশাল বৃষ্টির কারণে আমাদের এই গুরুস্থানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উনি আমাদেরকে স্মরণ করে আমাদের এই গ্রামে আসার জন্য ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এই বরিশাল গ্রামের সন্তান, আমি এই প্রতিষ্ঠানের আমার শ্রদ্ধেয় স্যার এবং আমাদের গ্রামের অভিভাবক জনাব অধ্যাপক জয়নাল আবদিন ও আমাদের সাবেক চেয়ারম্যান বাসুদেব ইউনিয়নের জয়নাল আবদিন সাহেব, ওনার এই কমিটির সভাপতি, আমি মোহাম্মদ কামাল উদ্দিন কমল, আমি এই কমিটির সেক্রেটারি। ওই হিসাবে আমার 2-4টা কথা বলতেই হয়। আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া থানার অন্তর্গত বাসুদেব ইউনিয়নের বরিশাল গ্রামের ৬ নং ওয়ার্ড বরিশাল গ্রামের বাসিন্দা, এবং ওই হিসাবে আমি আমার দেশবাসী এবং আমার গ্রামবাসী, আমার প্রবাসী ভাইদেরকে, তাদেরকে স্মরণে আমি বলি, প্রবাসী ভাইয়েরা যারা আমাদের এই গ্রামের প্রবাসে আছে, অতীতেও তারা আমাদের এই গ্রামের সাথে এক হয়ে এই উন্নয়নের কাজে সবসময় রয়েছে, শরিক ছিল। বছরে 2 বার এই ঈদ গুরুস্থানের মাঠ পরিষ্কার করতে হয়। আমার এই ছোট ভাই সালাউদ্দিন সে এটা প্রায়ই করে থাকে, তার কাছ থেকেও আমরা অনেক সহযোগিতা পাই। এবং অনেকেই আমাদের গ্রামের বিশাল যারা ধনাঢ্য ব্যক্তি, যারা ঢাকাতে ব্যবসা বাণিজ্য আছে, তারা সবাই এটা এর সাথে সম্পৃক্ত থাকে এবং এটার উন্নয়নের কাজে আগে আসে। আমরা যেটুকু পারি এটা আমরা কইরা আছি। আমাদের বাউন্ডারি চতুর্দিক দিয়ে ইনশাল্লাহ হয়েছে। আমাদের অনেক লক্ষ লক্ষ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে, করেছে। কিন্তু ইদানিং এই বছর 2024 সালে আমাদের এই বাংলাদেশে যে বন্যা প্রকৃত হয়েছে, বৃষ্টির কারণে
আমাদের এই গুরুস্থানের 4টা পাড়ি বৃষ্টির কারণে ধসে গেছে। আমাদের এখন আমাদের এই ইয়াগুলা এই গুরুস্থানের পাড়গুলা খুব করুণ অবস্থা হয়ে পড়ছে, যার দরুন আমাদের কাছে যে অর্থ আছে তা দিয়ে আমাদের করা সম্ভব নয়। আমাদের উপরস্থে আমাদের এই গ্রামের যে ব্যক্তিবর্গ আছে তাদের সাথে আমাদের কিছু কথাবার্তা করেছে আমাদের স্যার। আমরা একটা আশাবাদী এখনো আছি, জয়নাল স্যার অনেক যোগাযোগ করেছে, আমরা এখনো আশাবাদী। বিশেষ করে বর্তমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের আপনারা চেনেও তো ছবিতে কিছু দেখবেন, ছবি দেখবেন আমাদের যে কি অবস্থা। বর্তমান সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমাদের দ্বারা এটা করা সম্ভব। দেশ বিদেশি ভাই এবং আমার গ্রামের ধনাঢ্য ব্যক্তি যারা আছে যদি সবাই সহানুদৃষ্টি, আমি অনুরোধ করবো সবাইকে সহানুদৃষ্টি রেখে, আমাদের কিন্তু গুরুস্থানে কবর দেওয়াই মানুষ কবর দেওয়াই আমাদের সংকট হয়ে পড়ছে। তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা সবাই সুদৃষ্টি কামনা করে বলবো, আপনারা এই গ্রামের এই ঐতিহ্যবাহী এই কবরস্থানের দিকে তাকিয়ে আপনারা এটা কিভাবে রক্ষা করা যায়। আমরা কমিটি আছি, আমরা 5 বছর থাকবো, আমরা চলে যাব, কিন্তু এই গুরুস্থান আমাদের গ্রাম সৃষ্টি সংলগ্ন সৃষ্টি, এটা আজীবন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এটা শুধু আমার না, এটা সারা গ্রামের সারা মুসলমানের সম্পদ। এটা আমি সবাইকে অনুরোধ করব যে সবাই সুদৃষ্টি কামনা করব যে এটাকে কিভাবে রক্ষা করা যায়। এই আমি কিভাবে রক্ষা করা যায় এলো একটা কথা। আর একটা কথা হলো, আমরা সবাই মিলে মিশে কারো প্রতি সহানুভূতি সবাই রেখে আমরা জেনে এই বাউন্ডারির কাজটা করতে প্রায় আমরা 2-1 মাপজোপ করছি। আমরা সচিবালয়ে গেছি, আমরা কয়েকবার নাপজোপ করে প্রায় 1.5 কোটি টাকার মতন আমাদের এই প্রয়োজন এই কাজটা করতে। তাহলে এই কাজটা খরচে প্রায় 1.5 কোটি টাকার মতন খরচ আসে, আমরা দ্বারা তো এটা সম্ভব না। তাই আমি বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করে আমি বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ রেখে আমাদের এই গুরুস্থানটা রক্ষার জন্য আমি সরকারের প্রতি আহ্বান রেখে, পরিশেষে বর্তমান সরকার এবং আমাদের দেশবাসী এবং আমাদের প্রবাসী ভাইদেরকে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি আমার জন্য এবং আমার কমিটির ভাইদের সবার জন্য, গ্রামবাসীর জন্য দোয়া চেয়ে আমি আজকে আমার প্রতিবেদনটি এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির জন্য দোয়া, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।